আসসালামু আলাইকুম। শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি এবং উপস্থাপনার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিয়া তাজিন। আজকে আপনাদের সাথে এটা আমার প্রথম ক্লাস। আর আজকের ক্লাসে আমরা কিছু ধ্বনির উচ্চারণ ঠিক করার চেষ্টা করব। আমরা একদম স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি থেকে শুরু করব, যেন আমাদের কথা বলার ক্ষেত্রে এই ধ্বনিগুলোর উচ্চারণ আমরা সঠিকভাবে করতে পারি। তো স্বরধ্বনিটা কেন আমরা উচ্চারণ করছি? কারণ ছোটবেলায় হয়তো আমরা অনেকে ভুল শিখেছি যে সরু, সরাই, হ্রস্বই, দীর্ঘ এইভাবে হয়তো স্বরধ্বনিটাকে শিখেছি বা বর্ণগুলোর নাম জেনেছি। কিন্তু এখন থেকে এভাবে বলা যাবে না। একদম সঠিকভাবে ধ্বনিগুলোর নাম কি এবং উচ্চারণ কি সেগুলো আমরা সঠিকভাবে জানার চেষ্টা করব। এক্ষেত্রে আমাদের লিখিত রূপ কোনটা আছে এবং কোনটার কিভাবে লিখতে হয় বা কোনটার বর্ণের নাম কি সেটা আমাদের জানার প্রয়োজন নেই। আমরা যেহেতু কথা ঠিক করার জন্য এসেছি তাই আমাদেরকে অবশ্যই ধ্বনিটার উচ্চারণ ঠিক করতে হবে। তো প্রথমে আমরা স্বরধ্বনির উচ্চারণগুলো করছি। স্বরধ্বনিটার আমরা আমরা ইতোমধ্যে হয়তো অনেকেই জানি যে ধ্বনিটা হচ্ছে যেটা আমরা কণ্ঠ থেকে যেটা আমাদের উচ্চারিত রূপ, সেটা হচ্ছে আমাদের ধ্বনি। আর যেটা আমরা লিখে থাকি সেটাকে আমরা বর্ণ বলে থাকি। হ্যাঁ? তো ধ্বনি এবং বর্ণ দুটো একই রকমের, মানে বিষয় একই। যেটা উচ্চারণ করছি সেটাকে আমরা ধ্বনি বলছি আর যেটা লিখছি সেটাকে আমরা বর্ণ লিখছি। তো স্বরধ্বনিগুলোর ক্ষেত্রে আমি উচ্চারণগুলো ঠিক এভাবে করার চেষ্টা করছি। আপনারা ঠিক এভাবে এখন থেকেই স্বরধ্বনিটার চর্চা করার চেষ্টা করবেন। স্বরধ্বনি: অ, আ, ই, ই, উ, উ, ঋ, এ, ঐ, ও, ঔ, এ। অ, আ, ই, ই, উ, উ, ঋ, এ, ঐ, ও, ঔ, এ। এখন এখানে হয়তো অনেকেই বলবেন যে এই ধ্বনিটা তো আগে থেকে চেনা নাই বা এই ধ্বনিটার হয়তো আপনারা চর্চা করেননি বা ধ্বনিটা হয়তো শেখেননি। ধ্বনিটাও একটা স্বরধ্বনি, মানে আমরা যেটাকে বর্ণ লিখছি সেটার ২ টা ধ্বনি আছে। একটা হচ্ছে এবং অন্যটি হচ্ছে অ্যা। যখন আমরা কথা বলছি তখন আমাদের যেমন ধ্বনিটার প্রয়োজন পড়ে তেমনি ধ্বনিটার প্রয়োজন পড়ে। যেমন দিয়ে আমরা হয়তো অ এবং বলি, আবার দিয়ে আমরা হয়তো ১ দ্বারা বলি বা ১০০ বলি, ১১ বলি। তো এইভাবেই ধ্বনিটারও প্রয়োজন রয়েছে বা যখন কথা বলছি তখন এই ধ্বনিটার উচ্চারণ রয়েছে। তো সেজন্য আমরা অবশ্যই স্বরধ্বনিগুলো যখন পড়ব তখন এই ধ্বনিটাকে উচ্চারণ করার চেষ্টা করব। আবার যখন বর্ণগুলোর নাম যদি আমি আলাদাভাবে যদি বলতে চাই সেক্ষেত্রে আমরা সরু, সরাই, হ্রস্বই, দীর্ঘই বলতে পারব না। এটার সঠিক উচ্চারণ আমাদের এভাবে বলতে হবে: স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, ঋ, এ, ঐ, ও, ঔ। যখন বর্ণগুলো বলছি বা বর্ণগুলো যখন লিখছি তখন আমরা শুধুমাত্র ঔ পর্যন্ত রেখে দিব। কারণ এটা আমাদের লিখিত রূপ রয়েছে ঔ পর্যন্তই। যেই ধ্বনিটা বললাম সেটার যেই ২ টা ধ্বনি বললাম, আর ধ্বনিটার কোনো লিখিত রূপ নেই। সুতরাং যখন আমরা লিখব তখন ধ্বনিটা লেখার প্রয়োজন নেই। কিন্তু যখন আমরা ধ্বনিগুলোর উচ্চারণ করব তখন অবশ্যই ধ্বনিটার উচ্চারণটা করতে হবে। তো এখানে আবার আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে একটা হচ্ছে হ্রস্ব ই আরেকটা হচ্ছে দীর্ঘ ই। হ্রস্ব ই যেটাতে আমরা ইঁদুর বলি, কণ্ঠটা একটু চাপানো অবস্থায় টা উচ্চারণ করতে হয়। আর দীর্ঘ এর বেলায় কণ্ঠটা একটু খোলা অবস্থানে থাকে। একটার বেলায় কণ্ঠটা একটু সংকুচিত থাকে এবং আরেকটার ক্ষেত্রে কণ্ঠ একটু প্রসারিত থাকে। এইভাবে হ্রস্ব ই এবং দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ এইভাবে উচ্চারণটা করতে হয়। তারপরে আসি ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে। ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে আমরা প্রচলিত কিছু ও ভুলের মাধ্যমে হয়তো আমরা শিখেছি। তো আজকে থেকে সেই ভুলগুলো করা যাবে না। আমি একটু ব্যঞ্জনধ্বনিগুলোর উচ্চারণ কিভাবে করতে হবে বা বর্ণগুলোর কি নাম আছে সেগুলো একটু পড়ে শোনাচ্ছি। আপনারা এরপর থেকে ঠিক এইভাবে চর্চা করার চেষ্টা করবেন। ব্যঞ্জনধ্বনিগুলো হচ্ছে: ক, খ, গ, ঘ, ঙ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ অ, খণ্ড ত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু।
এখানে ব্যঞ্জনধ্বনিগুলো যখন আমরা শুরু করছি প্রথম 25টা বর্ণের ক্ষেত্রে আমরা একটা ধারাবাহিকতায় উচ্চারণগুলো করার চেষ্টা করব। একটা ধ্বনির ক্ষেত্রে আমরা মুখ থেকে বাতাস বের করব না, পরের ধ্বনিগুলোর ক্ষেত্রে বাতাস বের করব, তার পরের ধ্বনির ক্ষেত্রে বাতাস বের করব না, এবং চতুর্থ ধ্বনির ক্ষেত্রে অবশ্যই মুখ থেকে বাতাস বের করব, এবং পঞ্চম ধ্বনিটার ক্ষেত্রে আমাদের নাকের সাথে লাগিয়ে উচ্চারণটা করতে হবে। ঠিক এইভাবে সবাই একটু লক্ষ্য করেন। ক, খ, গ, ঘ, ঙ, ঙ। এখানে শেষেরটা যেহেতু বলেছেন নাকের সাথে লাগাতে হবে, কারণ শেষের 5টা ধ্বনি হচ্ছে আমাদের নাসিক্য ধ্বনি। তো এইগুলো যখন উচ্চারণ করব অবশ্যই আমরা নাকের সাথে লাগিয়ে উচ্চারণ করার চেষ্টা করব। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ইয়, 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 ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, বয় বিন্দু র। আচ্ছা, এই রটার বেলা একটু বলে রাখি, এটা স্বাভাবিকভাবে আমরা র বলতে পারবো, আর যদি এটার বর্ণটার নাম হিসেবে বোঝানোর সুবিধার্থে আমরা এইভাবেও বলতে পারি যে বয়ে বিন্দু র বা বয়ে শূন্য র। কিন্তু কেউ বসিন্ডার বসিন্নর এভাবে বলতে যাবেন না, তাহলে শব্দটা বা উচ্চারণটা ভুল হয়ে যাবে। আমরা বলবো বয়ে বিন্দু র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। একটাকে তালব্য স বলবো, মানে তালুর পেছনে যেই সটার উচ্চারণ হচ্ছে, আরেকটাকে মূর্ধন্য স বলবো, যেটা মূর্ধার পেছনে হচ্ছে উচ্চারণ, আরেকটা হচ্ছে দন্ত স, দাঁতের পেছনে যেটার উচ্চারণটা হচ্ছে। এই 3টা সকে আমরা তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স এইভাবে উচ্চারণটা করার চেষ্টা করব। এরপরে আছে হচ্ছে হ। হয়ের পরে আমরা দেখা গিয়েছে ক্ষিয় শিখেছি ছোটবেলায়। তো ক্ষিয়টা হয়ের পরে বলা যাবে না, কারণ ক্ষিয় হচ্ছে একটা যুক্ত ব্যঞ্জন। তো যুক্ত ব্যঞ্জন যখন আমরা পড়বো বা যুক্ত বর্ণগুলো যখন পড়বো তখন ক্ষিয়টা আমরা ওখানে পড়বো, কিন্তু ধ্বনিগুলোর উচ্চারণের ক্ষেত্রে, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের ক্ষেত্রে আমরা ক্ষিয়টাকে এখানে বলবো না। আমরা হয়ের পরে ডয় বিন্দু রতে চলে যাব এবং ঢয় বিন্দু রতে চলে যাব। ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, অন্তস্থ অ, খণ্ড ত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। আর শেষের চন্দ্রবিন্দুটার উচ্চারণ হয় নাকের সাথে লাগিয়ে। এটাও একটা নাসিক্য ধ্বনি। এটা পরবর্তীতে এই চন্দ্রবিন্দুটার ব্যবহার আমরা বিস্তারিতভাবে শিখব। তো এই ছিল হচ্ছে আমাদের স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। তো এই যে ব্যঞ্জন ধ্বনিগুলো যেগুলো বললাম, এর মধ্যে কিছু ধ্বনি আছে অল্প প্রাণধ্বনি এবং কিছু ধ্বনি আছে মহাপ্রাণধ্বনি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটা ছক দিয়েছি, এই ছকটা আপনারা একটু লক্ষ্য করেন। এখানে 1, 2, 3, 4, 5, 5টা লাইন আকারে বা 5টা কলাম আকারে এখানে দেওয়া আছে। প্রথম যেই ধ্বনিগুলো আছে এগুলোকে আমরা অল্প প্রাণ ধ্বনি বলছি, দ্বিতীয়গুলোকে মহাপ্রাণ, তৃতীয়গুলোকে অল্প প্রাণ, চতুর্থগুলোকে মহাপ্রাণ এবং পঞ্চমগুলোকে আমরা বলছি নাসিক্য ধ্বনি হিসেবে। তো অল্প প্রাণ ধ্বনি হচ্ছে সেই ধ্বনিটা যেটা উচ্চারণের সময় ফুসফুস থেকে বের হওয়া বাতাসের পরিমাণ কম থাকে, সেটাকে আমরা অল্প প্রাণ ধ্বনি বলছি। মানে যখন আপনি উচ্চারণ করছেন তখন মুখ থেকে বাতাসের পরিমাণ কম বের হচ্ছে। আর মহাপ্রাণ ধ্বনিগুলোর ক্ষেত্রে মুখ থেকে বের হওয়া বাতাসের পরিমাণ বেশি থাকছে। যদি আপনার মুখ থেকে বাতাসের পরিমাণ কম বের হয় তাহলে উচ্চারণটা নষ্ট হয়ে যাবে। সেজন্য অবশ্যই আমাদের যখন মহাপ্রাণ ধ্বনিগুলো বলবো, আমাদের ইচ্ছাকৃতভাবে মুখ থেকে বাতাসের পরিমাণটা বাড়িয়ে বের করতে হবে। এবং শেষে যেই ধ্বনিগুলো আছে, শেষে যে 5টা আছে এগুলোকে আমরা নাসিক্য ধ্বনি বলছি, মানে এগুলো নাকের সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয়। ঠিক এভাবে আমরা অল্প প্রাণ, মহাপ্রাণ এবং নাসিক্য ধ্বনিটার চর্চা করব। ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ, গ, জ, ড, দ, ব, ঘ, ঝ, ঢ, ধ, ভ, উ, ঞ, ন, ন, ম। শেষের 5টা হচ্ছে আমাদের নাসিক্য ধ্বনি। এবং অল্প প্রাণ এবং মহাপ্রাণ ধ্বনিটা আমরা কয়েকবার ধীরে ধীরে চর্চা করার চেষ্টা করব, এবং এরপরে দ্রুত বলে দেখব যে আমাদের উচ্চারণ নষ্ট হচ্ছে কিনা, বা বাতাসটা কোথায় কম বের হতে হচ্ছে আর কোথায় বেশি বের করতে হচ্ছে, এটা আমাদের ঝামেলা হচ্ছে কিনা। ঠিক এইভাবে আমরা একটু প্র্যাকটিস করব। কচ টত প, খছ ঠথ ফ, গজ ডদ ব, ঘঝ ঢথ ভ, কচ টত প, খছ ঠথ ফ, গজ ডদ ব, ঘঝ ঢথ ভ।
ঠিক এইভাবে আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। এবং এখানে আরেকটা বিষয় একটু লক্ষ্য করেন, এখানে কণ্ঠ দেয়া আছে, প্রথম ধ্বনি যেগুলো আছে, প্রথম যেই ৫টা আছে এগুলোকে কণ্ঠবর্ণ বলা হয়। তারপরে যে ৫টা আছে এগুলো তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয়। এগুলোকে তালব্য বর্ণ বা তালব্য ধ্বনি বলে থাকে। তারপরেরগুলোকে মূর্ধ্বধ্বনি বলা হয়। তারপরেরগুলোকে বলা হয় ওষ্ঠধ্বনি। তো যখন কণ্ঠধ্বনিগুলো উচ্চারণ করছি ক, খ, গ, ঘ, ওটা তো যেহেতু আমাদের নাসিক্য ধ্বনি, ওটা নাকের সাথেও লাগছে এবং কণ্ঠের সাথেও উচ্চারিত হচ্ছে। যখন কণ্ঠধ্বনিগুলো উচ্চারণ করছি শুধুমাত্র কণ্ঠ থেকে উচ্চারণগুলো বের হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ। কণ্ঠ এবং নাসিক্য দুটো একসাথে আমাদের উচ্চারণ হচ্ছে। তারপরে যখন তালব্য ধ্বনিগুলো পড়ছি তখন তালুর সাথে চাপ দিয়ে ওপর থেকে চাপ দিয়ে দিয়ে উচ্চারণটা করতে হচ্ছে। তালুর সাথে মূর্ধার সাথে চেপে চেপে তারপর উচ্চারণ করতে হচ্ছে চ, ছ, জ, ঝ, ইয়। ইয়টা নাসিক্য, ওটা নাকের সাথে লাগছে। এরপরেরগুলো হচ্ছে মূর্ধা ধ্বনি। আমরা যেটাকে টাগরা বলে থাকি সেটাকে আমরা মূর্ধা বলছি এখানে। তো যেই টাগরার উপরে জিভের আগাটা উল্টো অবস্থায় গিয়ে ধাক্কা দিয়ে দিয়ে উচ্চারণ করে। যেমন ট, ঠ, ড, ঢ, ন। আর এই নটাকে এই জন্যই আমরা মূর্ধন্য ন বলছি, কারণ এটা মূর্ধার সাথে ধাক্কা দিয়ে উচ্চারিত হচ্ছে। তারপরেগুলো হচ্ছে আমাদের ওষ্ঠধ্বনি, যেগুলো ওষ্ঠের সাথে মানে ঠোঁটের সাথে লাগিয়ে উচ্চারণ করতে হচ্ছে। যেমন প, ফ, ব, ভ, ম। প্রত্যেকটা ধ্বনি আমাদের ঠোঁটের সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে। ফটাকে আমরা হয়তো আগে ফ বলতাম, ফ বলা যাবে না, ফ বলতে হবে। ঠিক আছে, সবাই ঠিক এইভাবে একটু প্র্যাকটিস করবেন। এরপরে আপনাদেরকে এখানে একটা একটা প্যারার মতো একটা অংশ দিচ্ছি। কয়েকটা শব্দ অল্পপ্রাণ এবং মহাপ্রাণ একসাথে আছে। একটা শব্দের মধ্যে অল্পপ্রাণ, আরেকটার মধ্যে মহাপ্রাণ আছে। এই জিনিসটা আমরা একটু চর্চা করব। প্রথমে ধীরে ধীরে চর্চা করব, তারপরে খুব দ্রুত পড়ার চেষ্টা করব। কিল খিল, গাই ঘাই, চাল ছাল, জাল ঝাল, টিক ঠিক, ডাল ঢাল, তালা থালা, দান ধান, পুল ফুল, বাবা ভাবা, চকি চোখি, পাকা পাখা, চাই ছাই, চেটে ছেটে, জানু ঝানু, আটা আঠা। এভাবে প্রথম দিকে আমরা একটু ধীরে ধীরে পড়ার চেষ্টা করব, তারপরে আমরা খুব দ্রুত পড়ার চেষ্টা করব। যেভাবে কথা বলি সেভাবে দেখব যে দ্রুত বলার সময় আমাদের উচ্চারণগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিনা। ঠিক এইভাবে আমরা খুব দ্রুত পড়ার চেষ্টা করব 20 থেকে 30 সেকেন্ডসের মধ্যে। কিল খিল গাই ঘাই, চাল ছাল জাল ঝাল, টিক ঠিক ডাল ঢাল, তালা থালা, দান ধান, ফুল ফুল, বাবা ভাবা, চকি চকি, পাকা পাখা, চাই ছাই, চেটে ছেটে, জানু ঝানু, আটা আঠা। আমরা একটানা বলে যাব, দেখব যে আমাদের উচ্চারণ কোথাও নষ্ট হচ্ছে কিনা। মানে যেখানে অল্প প্রাণ ধ্বনি সেখানে বাতাস কম হচ্ছে কিনা, এবং যেখানে মহাপ্রাণ ধ্বনি আছে সেখানে বাতাস ঠিকভাবে দিচ্ছে কিনা। বাসায় ঠিক একইভাবে আপনারা স্বরধ্বনিগুলো চর্চা করবেন, ব্যঞ্জন ধ্বনিগুলো চর্চা করবেন। এছাড়া অন্যান্য যেই ধ্বনিগুলো আছে অল্প প্রাণ, মহাপ্রাণ, নাসিক্য, এই ধ্বনিগুলো আলাদা আলাদাভাবে প্র্যাকটিস করবেন, যে দেখবেন কোথায় বাতাস কম সেটা বাতাস কম হচ্ছে কিনা, যেটা বাতাস বেশি দিতে হবে সেটা হচ্ছে কিনা, আর যেটাতে হচ্ছে নাকের সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে সেটা ঠিক হচ্ছে কিনা। যদি ঠিক হয়ে যায় তাহলে এই যে এই অংশটা আছে, প্রথমত আমরা ধ্বনিগুলো দিয়ে উচ্চারণ করব, খুব দ্রুত পড়ার চেষ্টা করব। কচ্ছট প, খচ্ছট ফ, গজট ব, ঘছট ফ। তারপর হচ্ছে এই শব্দগুলো দিয়ে চর্চা করব। শব্দগুলো দিয়ে চর্চা করার পরে দেখব যে কোন শব্দে আমার সমস্যা হচ্ছে, মানে কোন শব্দে আপনার সমস্যা হচ্ছে। যেই শব্দটাতে সমস্যা হবে সেই শব্দ দিয়ে 10টা শব্দ নিজেরা বানাবেন এবং সেই অনুযায়ী চর্চা করবেন। তো সবাই ঠিক এইভাবে বাসায় প্র্যাকটিস করবেন এবং আমাকে রেকর্ড করে পাঠাবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ সবাইকে।